হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার এবং ইউনিক একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আলু আর চাউলের গুঁড়া দিয়ে ভীষণ মজার পাটিসাপটা তৈরি করে দেখাবো। আমরা সাধারণত ক্ষীর কিংবা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি, কিন্তু আজকের এই পাটিসাপটাগুলো আমি আলুর পুর দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ চাউলের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 3/4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে পিঠার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। এবার এগুলোকে একপাশে রেখে দিব। এরপর পুর তৈরির জন্য অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে প্যানের মধ্যে 1/4 কাপ ব্যাটার দিয়ে দিব। এরপর প্যানটাকে এভাবে সামান্য ঘুরিয়ে নিব, যাতে ব্যাটার প্যানের চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ব্যাটার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাটার যখন শুকিয়ে কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। আলুর পুরকে আমি এরকম লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এখন রুটিটাকে একটি স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ফোল্ড করে নিয়েছি। এখন পিঠাটিকে 1 মিনিটের মতো ভেজে নিব। আর এই পিঠাগুলো তৈরির সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। 1 মিনিট পর পিঠাটিকে উল্টে দিব। এবার পিঠার অপর পাশ হওয়ার জন্য আরও 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর পিঠাটিকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিব। এরপর 1/4 কাপ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এখন প্যানকে এভাবে ঘুরিয়ে নিব, যাতে ব্যাটার প্যানের মধ্যে চারপাশে সমানভাবে ছড়িয়ে যায়। এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না। ব্যাটারের উপরের দিকটা শুকিয়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আলুর পুর দিয়ে দিব। এরপর স্প্যাচুলা দিয়ে পিঠাটিকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর পিঠাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য আরও 1 মিনিট অপেক্ষা করব। অল্প তেলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই সহজ পিঠার রেসিপিটি। 1 মিনিট পর পিঠাটিকে প্লেটে নিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। কম তেলে এই লোভনীয় ঝাল পাটিসাপটাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারবেন এই ইউনিক পাটিসাপটাগুলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।